তাহলে এই যে আমাদের এখানে টি cos থিটা মানে mg, তার মানে লেখো এখানে টি cos থিটা মানে হচ্ছে mg আর টি cos 50 মানে mg, টি sin 50 মানে হচ্ছে কত m এ 1 2। তাহলে আমাদের এ বের করতে হবে, 2 ভাগে 1 দাও, কত হবে এম এ ডিভাইডেড বাই এম জি ইকুয়াল টু টি সাইন 50 ডিভাইডেড বাই টি কোসাইন অফ 50। টি কেটে গেল, এম কেটে গেল, এ ইকুয়াল টু কত জি tan 50 9.8 ইন্টু tan 50 এর মান কত 11.67 সহ 1.19, এটা করলে কত হয় 11.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো ইন্টারেস্টিং অঙ্কটা, শুধুমাত্র কোণ দেওয়া আছে আর কিছু দেওয়া নাই তাই না? অটোমেটিক দেখো তোমার ত্বরণটা বের হয়ে গেল, কি ত্বরণে গাড়িটা চলতেছে। তাহলে তুমি যখন গাড়িতে যাও, গাড়ির মাথার উপরে এরকম একটা সুতার দিয়ে দোলক টাইপের ঝুলাই রাখবা আর খালি কোণটা পরিমাপ করবা গাড়ির ত্বরণ বের হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ওই আমি আজকে যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ তোমার একটু কনসেপচুয়াল জিনিস, বুঝছো? তুমি দেখবে এগুলো তুমি করলে পরে খুব পাবা, ইন্টারেস্টিং বিষয়গুলো। এগুলো খুব ইজি জিনিস, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আসলে কি ঘটনাটা কেমন হচ্ছে কেন। এগুলো এই উপাংশ টুপাংশ গুলোতে বের করা যায়। এই ধরনের অঙ্কগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে। আবি কি আছে বলো তো? ভালো কথা। হ্যাঁ, তার মানে কি তোমার লিফটের কনসেপ্ট মাথায় ঢুকাও। লিফট লিফট যখন ত্বরণে ওঠে তখন ত্বরণ কি হয়, কমে না পারে? জি প্লাস এ হয়ে যায়। তাহলে এরোপ্লেন যখন উপরে উঠবে তখন কি হবে, বাড়বে। যখন নিচে নামবে কমবে। তো এই অনুযায়ী বসাও। তো উঠার ক্ষেত্রে কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ওকে উঠতেইছে মানে ত্বরণ নিয়ে উঠতে থাকলে বলছে। এভাবে উঠতেছে, এরোপ্লেন ধরো এইভাবে উঠতেছে। ও এরোপ্লেন যায় কিভাবে, এভাবে উঠতে উঠতে মাঝে মাঝে এভাবে উঠে যায়, মেঘ টেক সামনে থাকলে আবার নিচে নেমে যায়, এইভাবে ওঠে। তখন সে তো উঠতেছে এইভাবে। এখন সে যদি সমবেগে ওঠে তাহলে তো কোনো চেঞ্জ নাই, আছে কি? কিন্তু যদি ত্বরণ নিয়ে ওঠে তাহলে তো বৃদ্ধি পাবে ওজন। উপরে উঠলে ওজন বৃদ্ধি পাবে না, যেহেতু ত্বরণ বৃদ্ধি পাচ্ছে জি প্লাসে। আর যদি নামে তখন হ্রাস পাবে জি মাইনাসে। এই জিনিসটাই তুমি দেখো ওরা কিভাবে বলছে। এরকম একটা গাড়ি আছে, এরকম গাড়ি এদিকে গতিশীল। এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, গাড়িটা এখানে আসলো। তাহলে বি পয়েন্টে তার একটা বেগ থাকবে ভিপি, এ পয়েন্টে তার একটা বেগ থাকবে ভিএ। এবং এই যে চক্র যে যে বক্রপথে সে গাড়িটা চলতেছে, তার মানে কি বৃত্তাকার পথ না, বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি হয়ে গেছে অলরেডি। সেই বৃত্তাকার পথের কোণটা কত 60 ডিগ্রি, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সে
এই চাপ এই বি চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা 60 ডিগ্রি। গাড়িটার বেগ 60 মিটার পার সেকেন্ড, সমবেগে যাচ্ছে, বিও 60 মিটার পার সেকেন্ড, বিও 60 মিটার পার সেকেন্ড, বুঝা নাই? সমবেগ নিয়ে যাচ্ছে গাড়িটা এভাবে। তাহলে আমাদের প্রশ্ন যে বি এর বেগ এর সাপেক্ষে কত, বা দুইটা গাড়ি ধরতে পারো, সমস্যা নাই। যে একই বেগে একটা বৃত্তাকার পথে তোমার দুইটা গাড়ি যে বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, গাড়ি দুইটা একই বেগে গতিশীল, এও 60 মিটার পার সেকেন্ড বেগে, এও 60 মিটার পার সেকেন্ড বেগে। বি গাড়ির কোন পর্যবেক্ষক বি গাড়ির বেগ এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত? তার মানে এ গাড়ির একজন পর্যবেক্ষক বি গাড়িকে কত বেগে যাইতে দেখবে? ওই ভেক্টরের আপেক্ষিক বেগ এখানে অ্যাপ্লাই করা লাগবে। এখানে আর এর মান দেওয়া আছে, আর ধরো 300 মিটার দেওয়া আছে। তার মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে ভি বি এ, ওই যে আপেক্ষিক বেগ মনে আছে কি, কার বেগ? বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে, পরেরটা, রাইট, বি বি মাইনাস বি এ। করো, অঙ্ক করো এবার, পারবা? যেটা মাইনাস সেটা বিপরীতে নিয়ে যেতে হবে। যাই হোক, দেখা যাক কি হয়। তাহলে ভিবি আছে এইদিকে, দেখো ভিবি আছে হচ্ছে আমার এইদিকে, ভিবি, আর ভি আছে কোন দিকে? এদিক বরাবর। তাহলে ভি এটা আমাদের কোন দিকে নিয়ে যেতে হবে? ভি এটা এদিক বরাবর আছে না, এরকম আছে। তাহলে ভিবি মাইনাস ভি মানে এইদিকে নিয়ে যাব। এই কোণটা কত ছিল আমাদের? এদের মধ্যকার কোণ কত ছিল দেখো তো? এই কোণটা কত? এই কোণটা আমাদের দরকার না? কত ডিগ্রি হবে? এই কোণটা কত? স্পর্শকের সাথে লম্ব 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। আর এই দুইটা মিলে কত? 180 ডিগ্রি হবে। ডিগ্রি হবে উপরেরটা। ঠিক আছে, তাহলে এই 120 ডিগ্রি আমি এখানে বসাই, ঠিক আছে না আমাদের? দেখো ভিবি হচ্ছে এই বরাবর, তাহলে এই কোণটা কত হবে? 120। 120 ডিগ্রি। লব্ধি কোন দিক যাবে? এটা তো লব্ধি, মানে ভি বি মাইনাস এ, দ্যাট ইজ ভি বি এ। তাহলে কত হলো? তাহলে সুতরাং এর মান বের করো, ভি বি এ মানে মান বের করা লাগবে না আবার, রুট ওভার কত লিখবো? ওই যে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 বি এ ভিবি কস কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে না? কত হয় দেখো তো? ষাট স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 60 ইন্টু 60 মাইনাস হাফ, 2 কেটে গেল, 60 স্কোয়ার একটা কেটে যাবে, আমাদের 60ই থাকে মিটার পার সেকেন্ড। স্যার এখানে একটা -60 ধরতে হবে না, কারণ মাইনাস ভি এর তো আছে। না মাইনাস থাক, এটা তো দিকের জন্য আমরা মাইনাস দিয়ে দিচ্ছি আমাদের ক্যালকুলেশনের জন্য, কিন্তু আমরা মান ব্যবহার করতেছি, মান ব্যবহার করতেছি না, এটা হচ্ছে মান, মান জন্য আমরা সব মান ব্যবহার করব।
কোণ তো আমার দেওয়াই আছে, কোণ আমাকে বলে দিবে যে কত হবে, ওখানে মাইনাস হবে না প্লাস হবে। তাহলে কি হলো, তাহলে এক গাড়িওয়ালা আর এক গাড়িকে ওই 60 ডিগ্রি বেগে, মানে 60 কিলোমিটার পার, সরি 60 মিটার পার সেকেন্ডই দেখবে, বুঝছো তো? এটা দেখবে। এখন দেখো 2 নম্বরে, তাহলে এই নম্বর গেল। 2 নম্বরে যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে বিসি ইকুয়াল টু হোয়াট। একই হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, যাক। তার মানে তুমি বলতেছো জিরো দেখবে, এখানে যে অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেল আছে, সরলরেখা হলে তখন তোমার তো সমস্যা ছিল না, তখন তো তুমি একই দেখতা, জিরো, কিন্তু এখানে তো অ্যাঙ্গেল আছে, এইভাবে যাচ্ছে। তাহলে এখানে ভিসি সমান কত হবে, কেন্দ্রমুখী ত্বরণটা কত হবে? কেন্দ্রমুখী ত্বরণ এসি, হ্যাঁ, ও বিসি লিখছি তো। এসি সমান কত, কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান কত? এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, ত্বরণ কত হবে? কেন্দ্রমুখী ত্বরণ এসি মানে কত? ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার মানে কি? ভি মানে তো এই যে ভি বিয়ে লব্ধি বেগ, তাই না? দুইটা লব্ধি বেগই তো তোমার কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি করবে। তাহলে ভি স্কয়ার মানে হচ্ছে তোমার 60 স্কয়ার ডিভাইডেড বাই আর মানে 300, তাহলে কত হয়? 12 কেন্দ্রমুখী ত্বরণ। এই দুইটা গাড়ির স্পর্শকী ত্বরণ কত? স্পর্শীয় ত্বরণ এটি ইকুয়াল টু কত? এখানকার বেগ বিয়োগ এখানকার বেগ, নাকি স্পর্শীয় ত্বরণ? ডেল্টা ভি, ভি এর মান ডিভাইডেড বাই টি, এস ইকুয়াল টু ডেল্টা টি। টি, হ্যাঁ ঠিক আছে, টি। ডেল ভি মানে তো 60 আমরা পেলামই, ডেল ভি মানে লব্ধিটাই হবে ডেল ভি, বুঝছো? একটা আরেকজনের সাপেক্ষে কি দেখছে, এটা 60 আছে, কিন্তু টি এর মান কোথায় পাবো? টি এর মান কোথায় পাওয়া যাচ্ছে? এইটা কি চাপ না? এটা চাপ, এটা আর, এটা হচ্ছে থেটা, লব্ধি তো এ বরাবর, এটা আর। তাহলে এস ইকুয়াল টু আর থেটা, এটার ফর্মুলা একটা আছে না? চাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কোণ, বৃত্তচাপ এ বি মানে বৃত্তচাপ, মানে এটা আমরা এস ধরলাম, এ বি আর থিটা। আবার এ বি ইকুয়াল টু ভিটি, এটা লেখা যায় কিনা? এখান থেকে এখানে আসতে ওই ভি আর যে টাইম না নিবে টি হয়, তাহলে আমরা এটা ইউজ করতে পারি, ভিটি ইকুয়াল টু আর থিটা, তাই তো? তাহলে টি ইকুয়াল টু কত? আর থিটা ডিভাইডেড বাই ভি। তাহলে টি মানে আর মানে কত? 300 ডিভাইডেড বাই ভি, ভি মানে 60, থিটা মানে কত? থিটা মানে তো ডিগ্রিতে দেওয়া আছে, তোমার রেডিয়ানে বের করতে হবে। তাহলে ওর রেডিয়ান কত হবে? 30 ডিগ্রি দেওয়া আছে না, কত ডিগ্রি? 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ, রেডিয়ানে করা লাগবে, তো ডিগ্রিতে আছে, আমার রেডিয়ানে করতে হবে এসআই যেহেতু। তাহলে এখানে মোট কত হয়, টি এর মান কত হয় দেখো তো? 5 পাই বাই 3।
5/3 হ্যাঁ 5/3 মানে কত? আচ্ছা যাই হ্যাঁ 5.23 সেকেন্ড। তাহলে টি এর মান 5.23 সেকেন্ড দাও। আর টি তো আমাদের বের হয়ে গেল, এখন এখানে বসাই দিব আমরা। তাহলে স্পর্শকীয় ত্বরণ এখানে কত 5 × 12 = 60 মানে 11 হয় নাকি? 11.47 47 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো একটা অঙ্কের ভিতরে কত কিছু আছে, আরো অনেক কিছু সেট করা যায়। সব কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী স্পর্শকীয় ত্বরণ, ভেক্টরের আপেক্ষিক বেগ, ভেক্টরের মানে সামান্তরিকের সূত্র আবার তোমার এটা জানা থাকতে হবে, বুঝছো? কেন্দ্রমুখী বল হিসাব করা যাবে? কেন্দ্রমুখী বল কত? এম গুণ করলেই তো হয়েছে, কেন্দ্রমুখী বলটা এত পাওয়া যাবে। এখানে আবার আমি ই সেট করে দিতে পারি, ওর নাম কি? গাড়ির বাঁক নেওয়া, ব্যাংকিং দিয়ে দেওয়া যায় না জায়গা। ব্যাংকিং কোনো সেট করে দেওয়া যায় যে রাস্তা যদি সমতল হয় গাড়িটার সর্বোচ্চ বেগ কত হবে, ওই বেগে যাইতে পারবে কিনা, যেটা দেওয়া আছে এখানে দেওয়া যায়। আবার এখানে অত বেগে যাইতে চাইলে রাস্তার ব্যাংকিং কোণ কত করতে হবে, অনেক কিছু সেট করা যায় কিন্তু অঙ্কের ভিতরে। এই অঙ্ক আর এই উপাংশের ভাগের অঙ্ক টঙ্ক যেগুলো দেখালাম, মানে এগুলো অঙ্ক যদি তুমি একটু বুঝতে পারো এখানে অনেক সুবিধা পাবো তুমি। বিশেষ করে ভর্তির ক্ষেত্রে এগুলো খুব, মানে ভর্তি পরীক্ষার সময় এই যেসব অঙ্ক করালাম আজকে, এই কনসেপ্ট গুলো যদি তোমার থাকে না একবারে খুব ভালো করতে পারবে। এগুলি ঝামেলা করে। তো এগুলো করো। আর আমার মনে হয় সৃজনশীল আমরা তো ওই চ্যাপ্টার টপিকস অনুযায়ী আলোচনা করার সময় সৃজনশীল আলোচনা করছি, সাথে সাথে পড়ছি, এবং অসুবিধা হওয়ার কথা না কারোই। বোর্ডে যে অঙ্কগুলো আছে সেগুলো মোটামুটি করাই ফেলা হয়েছে। দেখো এখন তুমি করতে থাকো বোর্ডের অঙ্কগুলি একবারে নিজে করার চেষ্টা করো, দেখো কি হয়েছে। আর বিশেষ করে আমি যেগুলো করাচ্ছি, যে খাতাটা আছে না, এক খাতায় আছে, ওই খাতাগুলো দেখবা যখন ই করো, যে কনসেপ্টটা কি। কোনো সমস্যা হলে বলবা যে স্যার এখানে আমি এটা বুঝতেছি না, তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আর পরীক্ষা টরীক্ষা একটা দেওয়া লাগবে না তো নাকি? এই শুক্রবারে একদিন দিব না। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।